ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজাম, দিগার বিরাদারান ইসলাম, আজ শুক্রবার 3রা মুহররম 1448 হিজরি। আমরা 1447 হিজরি শেষ করে 1448 হিজরিতে পদার্পণ করেছি। প্রথমত আমাদের অতীত বৎসরের কৃতকর্মের উপরে অনুতপ্ত হয়ে ভবিষ্যতের দৃঢ় প্রত্যয় যে আমরা আখিরাতের জন্য, আমাদের ফিউচার লাইফ, ফিউচার জীবন যার শুরু আছে শেষ নেই, সেই আখিরাতের জন্য আমাদের এই বছরের প্রস্তুতি কেমন হবে। সর্বপ্রথম দুঃখজনক সত্য হলো মুসলিম সমাজে আমরা অনেকেই এই আরবি নববর্ষের ব্যাপারে ওয়াকিফাল নয়, খবর রাখি না। এই বিষয়টি আমাদের কাছে জানাশোনা নয়, কিন্তু আল্লাহ তাআলা অনেক শরীয়তের বিধিবিধান এই আরবি সনের সাথে রেখেছেন। এমনকি চন্দ্রর যে হিসাব সেটাও এই আরবি সনের সাথেই সম্পৃক্ত করে রেখেছেন। আমাদের যে সমস্ত ইবাদতগুলি আছে এর মধ্যে শাহরু রমাদান, রমাদান মাসের সিয়াম সাধনা, সেটাও এই আরবি চাঁদের হিসাবের সাথে সম্পৃক্ত, এবং হজের মাস জিল হজ মাস সেটাও এটার সাথে সম্পৃক্ত। চলতি যে মুহররম মাস, যে মাসের গুরুত্ব তাৎপর্য অনেক দিক থেকে রয়েছে, সেটিও এই আরবি মাসের সাথেই সম্পৃক্ত। সূরা তাওবার 36 নম্বর আয়াতে রব্বে করিম ইরশাদ করেন যে আমি যেদিন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছি সেদিন থেকে 12টি মাস তোমাদের হিসাবের জন্য নির্ধারণ করেছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আসমান জমিনের সৃষ্টি সেদিন থেকে তোমাদের হিসাব নিকাশের জন্য এই 12টি মাস নির্ধারণ করা আছে। এর মধ্যে মিনহা আরবাআতু হুরুম, 4টি মাস অতি সম্মানিত, 3টি তো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস সম্মানিত, সম্মানিত ধারাবাহিকতার সাথে আল্লাহ তাআলা রেখেছেন। আরেকটি হলো রজব। এই 4টি মাসের মধ্যে আরবরা কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, অপরাধমূলক কোনো ঘটনা করতো না। আল্লাহ তাআলা এটাকে আগে থেকেই সম্মানিত করে রেখেছেন। এই সম্মানের প্রতি তাদেরও সজাগ দৃষ্টি ছিল। বাকি আলোচনা হলো যে এই মুহররম মাসে আমাদের করণীয় বর্জনীয় কি, আমাদের জন্য কি। প্রথম বিষয় হলো যে একটি বিষয় ভালো করে আমাদের অনুধাবন করতে হবে, সেটা হলো যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে যে শাহাদাত বরণ করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং ইসলামী ইতিহাসে একটি জঘন্যতম অধ্যায়। কিন্তু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 60তম বছরের পরে সংগঠিত হয়েছে। আর আল্লাহ বলতেছে 12 মাস, মুহররম মাস আমি যেদিন থেকে সৃষ্টি করছি সেদিন থেকে। তার মানে মুহররমের সম্মান, মর্যাদা এটা হুসাইনের শাহাদাতের সাথে কোনো সম্পৃক্ততা রাখে না। বরং বাস্তবতা হলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে শাহাদাত বরণ করাটা ওনার শাহাদাতের মর্যাদাকে আরো বৃদ্ধি করেছে।
এটা প্রথম বিষয়। এখন বিষয় হলো আমরা এই মুহররম মাসে কি করব, আমাদের করণীয় কি, বর্জনীয়। এই মাসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তিনি বলেছেন যে রমজানের পরে সবচেয়ে রোজা রাখার উপযুক্ত বা ফজিলতপূর্ণ মাস হইল মুহররম মাস। পুরা মাসেই বেশি বেশি রোজা রাখা, এটা হলো এই মাসের বিশেষ ইবাদত। তাইলে মুহররম মাসে করণীয় একমাত্র কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত হইল যে এই মাসে সিয়াম সাধনা বেশি করা, রোজা রাখা। যদি কেউ আশুরার দিনে রোজা রাখে, এর ফজিলত হাদিসে পাকের মধ্যে এভাবে আসছে, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। কেউ যদি আশুরার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেকার 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। এই দিনকে কেন্দ্র করে কিছু জয়ীফ এবং দুর্বল বর্ণনাও আছে। সেটা হলো যে হযরত আদম আলাইহিস সালামের জন্ম, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, পৃথিবীতে আগমন, হযরত নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে মুক্তি, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিনে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এগুলি বিশুদ্ধতম সনদে বর্ণিত নয়, হলেও এটা আমাদের জন্য করণীয় কি আছে? কোনো করণীয় কিছু নেই। হযরত আদম আলাইহিস সালাম আসছেন, যে জন্য আসছেন তিনি তো করে চলে গেছেন। আমাদের করণীয় হলো যে আমরাও ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে আখিরাতের পথ ধরা। হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। উনি আসছেন কেন? উনিও এসে 950 বছর উম্মতকে তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিয়েছেন। তো সেটা হলো আমাদের করণীয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গত জিলহজ মাসের অনেক স্মৃতিচারণ হয়েছে এ বিষয়ে। তো তিনিও আসছেন দ্বীন ও ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলামকে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে জন্য আসছেন সেটা হলো আমাদের করণীয়। সর্বোপরি একটা বিশুদ্ধতম এ বিষয়ে একটা হাদিস আছে, সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এই মুহররম মাসে এই লোহিত সাগর পার করে দিয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে। ঘটনাটা এইভাবে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায়ে মুনাওয়ারা তাশরীফ নিলেন, তো মুহররমের 10 তারিখে তো তারা রোজা রাখেন মদিনার ইহুদিরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? তো তারা প্রতিউত্তর করেছে যে এই দিনে আমাদের নবী হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, এই জন্য তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা আল্লাহর জন্য রোজা রাখি। তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা তো হলো আমার ভাই, আনা হাক্কু বিইত্তিবাই মূসা, যে মূসার অনুসরণের জন্য আমি তো বেশি উপযুক্ত, সুতরাং আমি এই বছর থেকে রোজা রাখবো। তো 10 মুহররম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা শুরু করছেন এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করেছেন তারা যেন রোজা রাখে। কিন্তু শেষ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সুযোগ পান নাই, কিন্তু বলে গেছেন যে যেহেতু ইহুদিরা 10 মুহররম রোজা রাখে, তাদের সাথে আমাদের ইবাদত বন্দেগী, চাল চলন সর্বদিক থেকে মিল যেন না থাকে, সেটা লক্ষণীয় বিষয়। বুখারীতে হাদিস এসেছে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, যে ইহুদ নাসারা এবং মুশরিকিনদের সাথে তোমরা সাদৃশ্যতা অবলম্বন করো না। খালিফুল মুশরিকিন, মুশরিকিনদের সাথে সাদৃশ্য অবলম্বন করো না। তো রাসূল নির্দেশ করে গেছেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর মুহররমে হায়াত দান করে, তাইলে ইনশাআল্লাহ আগামী মুহররমে আমি আগে পরে একটি রোজা মিলিয়ে রাখবো, আগে বা পরে। অর্থাৎ তারা তো একদিন রাখে, আমরা 2 দিন রাখবো, হয়তো 9-10 অথবা 10-11। ফাতুল বারির মধ্যে বুখারীর ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে 2 দিন রাখাই উত্তম, মানে 9 তারিখে রাখাও ভালো, 11 তারিখে রাখাও ভালো, মাঝখানে 10 তারিখ, তাহলে 3টা রোজা হয়ে যাবে। আমাদের এই এবছরের মুহররম 10 মুহররম শুক্রবার, বৃহস্পতিবার এমনিই ফজিলতপূর্ণ দিন, সেদিন রাখা যায়, শুক্রবার শনিবারও রাখা যায় ইনশাআল্লাহ।
নিয়ত করি আমরা ইনশাআল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে আল্লাহর নৈকট্য অর্জন করা এবং নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো সিয়াম সাধনা, রোজা রাখা। এর দ্বারা প্রবৃত্তিকে দমন করা যায় সবচেয়ে সহজে। প্রবৃত্তি দমন হয়, প্রবৃত্তি দমন হয়, নফস দমন হয়। নফস দমন হইলে আল্লাহর সন্তুষ্টি তাড়াতাড়ি পাওয়া যায়। এই জন্য আমরা বেশি থেকে বেশি এই মাসে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এই মাসে আমাদের করণীয় শুধু একটি, সেটা হলো মুহররমকে কেন্দ্র করে 10 এবং তার আগে পরের দিনগুলিতে রোজা রাখা, অথবা পারলে পুরা মাসে কিছু কিছু বেশি বেশি রোজা রাখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাকি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন যে সাদৃশ্যতা যেন না হয়। এই মূল নীতিটা আমাদের সর্বক্ষেত্রে প্রযোজ্য, ইসলামের সর্বক্ষেত্রে প্রযোজ্য। ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা মুশরিক, তাদের সাথে যেন আমাদের ইবাদত বন্দেগীতে সাদৃশ্য না হয়, তাদের সাথে আমাদের পোশাক আশাকে যেন সাদৃশ্যতা না হয়, তাদের সাথে আমাদের চাল চলনে যেন সাদৃশ্যতা না হয়। এটাকে কঠোরভাবে আল্লাহ রসুল নিষেধ দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন। এই জন্য আমাদের সর্বক্ষেত্রে চিন্তা করতে হবে যেন ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের সাথে আমাদের কোনো চাল চলন অভ্যাসে যেন কোনো সাদৃশ্যতা না থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কেউ যদি শার্ট প্যান্ট পরে এই উদ্দেশ্যে যে ইংরেজদের সাথে আমিও ইংরেজ হই, তাহলে এটা হারাম হবে। আর এমনি পরে, তাহলে এটা মাকরুহ থেকে খালি না। কিন্তু পরে এই জন্য যে আমাকে মনে হয় যেন একটু সাপ সাপ মনে হয়, একটু মনে হয় যেন ইংল্যান্ড প্রবাসী বা ইংল্যান্ডের, তাদের সাথে আমার একটু সাদৃশ্যতা যায়, তাহলে গুনাহ হবে। এই হাদিসের আওতায় আপনি পড়বেন যে হারামের মধ্যে মুরতাকিব হবে। আর যদি এমনি পড়ে, যেমন আমাদের দেশে এখন মেজরিটি মানুষ এমনিই পড়ে, এটা কোনো ইংরেজদের সাথে সাদৃশ্যতার জন্য নয়। এক সময় যখন ইংরেজরা আসছে তখন তারাই পড়তো, মুসলমান বা ভারত উপমহাদেশের মুসলমানদের বা অন্যদের মুসলমান ছাড়া যারা ছিল তাদেরও পোশাক এটা ছিল না, এটা হয়তো আপনারা জানেন। এবং ভারত উপমহাদেশের মূল শিক্ষাই ছিল ধর্মকেন্দ্রিক শিক্ষা, ইসলাম কেন্দ্রিক শিক্ষা। তারা আসার পরেও এই ইসলামকে বা ধর্মকে, আমি শুধু শুধু ইসলামকে বলছি না, ধর্মকে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এর আগে এই ব্যবস্থাপনা ছিল না। তো ধর্মকে শিক্ষা থেকে আলাদা করার এই ষড়যন্ত্র এটা চলমান, এটা থেকে কেউ ফিরে আসেনি। এই জন্য হাজারো মানুষের দাবি যে প্রাথমিকে ধর্মীয় শিক্ষা নিয়োগ দেওয়া হোক, এবং তারাও চিন্তিত যে প্রাথমিকে ছাত্র নাই কেন। তো এটা সহজ সলিউশন হলো যে ওখানে নুরানি শিক্ষা ব্যবস্থা চালু করেন, দেখবেন প্রাথমিক স্কুল জমজমাট হয়ে যাবে। এটা না করে কালকে প্যান্ট সিলাই দিবে, পরশু ডিম দিবে, এর পরের দিন রুটি দিবে, বিভিন্ন লোভনীয় বিষয় দিয়েও ছাত্র পাওয়া যাচ্ছে না। এটার মূল কারণ হলো শিক্ষা দীক্ষা নাই। তো শিক্ষাও নাই, দীক্ষাও নাই। আগের প্রাথমিকের যে শিক্ষা আপনারা মুরব্বীরা গ্রহণ করেছেন, শিক্ষকদের থেকে অনেক কিছু শিখার ছিল, আপনার অনেক কিছু শিখার। আমরা তো ছোটবেলায় শিক্ষক থেকেই শিখছি। আমি কই আপনি মাদ্রাসায় পড়েন আর স্কুলে পড়েন, এখানে যারা মুরব্বী আছেন জিজ্ঞাসা করেন, তাদের যে চলাফেরা, তাদের যে আদব শিষ্টাচার, এগুলি কিন্তু শিক্ষকদের থেকে প্রাথমিকেই শিখে। তো মানুষের দাবি ছিল যে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, যেটা আগে ছিল। সেটা না করে এখন সিদ্ধান্ত হয় আগের মতোই, কি গান বাদ্য এটা শিখাইতে হবে, না হলে আমরা পিছিয়ে পড়ে যাব। গান বাদ্য না শিখলে আমরা পিছিয়ে পড়ে যাব। এটা হলো একটা অযৌক্তিক এবং অবাস্তব বিষয়। গান শিখে নাই এই জন্য মানুষ হইতে পারে না, এরকম কোনো ইতিহাস পৃথিবীতে নাই। গান বাদ্য পারে না এই জন্য সে শিক্ষার সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে নাই, এরকম কোনো ইতিহাস নেই। আছে যে অমুক, আচ্ছা এদেশে বিসিএস ক্যাডারে যারা আছে, কথার কথা সচিব 75 জন, এদেরকে ধরি ফার্স্ট ক্লাস অফিসার, তো এদের মধ্যে কয়জনে গান আর নাচ জানে? তো এদেরকে দিয়ে রাষ্ট্র চলতেছে না, এটা বাস্তব কথা বলতে হবে। এদেরকে দিয়ে রাষ্ট্র চলে না। আপনারা যারা সরকারি চাকরি করেন, আপনাদের গান নাচ পারেন না, আপনাদেরকে কি রাষ্ট্রীয় কাজ চলে না? চলে। তো গান নাচের সাথে মানুষের মনুষ্যত্বের কি সম্পর্ক? হ্যাঁ, এটা যদি আনন্দ দেওয়ার জন্য হয় তাহলে এটা আপনাদের শেখানো লাগবে না, হাতে হাতে টিভি পৌঁছে গেছে। এখন সিনেমা হলো বন্ধ, এখন ডিশ টিশ এগুলির কোনো গুরুত্ব নাই, এখন সবার হাতে মোবাইল, আপনার টিভির মধ্যে বড়টা আছে। তো প্রয়োজন কি?
মানে প্রয়োজনীয়তা এটাকে চিন্তা করতে হবে, তো প্রয়োজনীয়তা চিন্তা না করে গানের আর নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার একটা আমাদের এখানের এমপি সাহেব হলো এটার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তো উনি হার্ভার্ড থেকে শিক্ষিত লোক, ভদ্রলোক, তো ওনার সাথে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে ওনার কোনো সম্পর্ক নেই, বা ওনারা এটাকে মনে করে এটা মধ্যযুগে যাওয়া। মধ্যযুগ বুঝেন? মিডল এজ। মিডল এজ বলতে যদি বুঝায় রসুলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাহলে আমাদের সেখানেই যাইতে হবে। কারণ এই 200 বছরের ইতিহাসে, ইংরেজ শাসনের পরবর্তী ইতিহাসে কেউ দেখা যায় যতই শান্তির বাণী শোনাইছে, কেউ আমাদেরকে সুশাসন এবং অধিকার কেউ দিতে পারেনি। তাহলে যে যুগে অধিকার প্রাপ্ত হয়েছে মানুষ, এবং শুধু এটা মুসলমানদের কাছে স্বীকৃত নয়, সকল মুসলিম অমুসলিম ধর্ম অধর্ম যারা চর্চা করে তারাও এই কথা স্বীকৃতি দেয় যে রসুলই হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, রসুলের যুগটাই হলো শ্রেষ্ঠ মানবিকতার যুগ এবং ইনসাফপূর্ণ যুগ, সাহাবায়ে কেরামের যুগটাই হলো সবচেয়ে ন্যায় বিচার নিশ্চিতকরণের যুগ। তাহলে আমরা মিডল এজে ফিরে যাওয়াই উত্তম। কি বলেন? অভিজ্ঞতা আপনারা কিছু দিতে পারেন নাই তো। আর যাদের থেকে আমরা এটা আমদানি করি, যে ইহুদি খ্রিস্টানের কথা বলা আছে, আপনারা কি জানেন তাদের, আমরা তো অনেকেই আমেরিকায় পাড়ি জমানোকে বা বিদেশে যাওয়াকে আমরা নিজেকে অনেক গর্বের বা স্বপ্নের মনে করি, কিন্তু বাস্তবতা কি? সেখানে মানবিকতা কতটুকু আছে? সেখানে মানুষকে কতটুকু মূল্যায়ন করে? রাষ্ট্রীয়ভাবে আপনার কিছু নিয়ম শৃঙ্খলা থাকার কারণে মানুষ অনেকটা নিরপরাধ থাকার চেষ্টা করে, এরপরে এত পরিমাণ খুন খারাপি ঘটে, কারণ সকলের হাতে তো অস্ত্র, অগ্নিয়াস্ত্র সকলেই বহন করার অনুমতি আছে। তো সে মদ খাইয়া মনে করছে যে এই স্কুলে ঢুকে কিছু লোককে মারি ফেলাইলে মনে হয় সফলতা, তো সেই স্কুলে ঢুকে ব্রাশ ফায়ার করে অনেকগুলি ছাত্র মেরে ফেলছে। এরকম ইতিহাস প্রতি বছর আসে কি আসে না? আসে। আমাদের এক নোয়াখালীর এক মেয়ে, ও শপে চাকরি করে, তো ওর গাড়ি নিয়ে মদ খাইয়াও এক লোক দেখা যায় নাড়াচাড়া করতেছে, ভাঙতেছে, তো সে বেশ বেরিয়ে আসছে প্রতিবাদ করার জন্য, তারে পিটিয়ে সেখানে মেরে ফেলছে। এবং এখানে অনেক মুসল্লি আমাকে বলছেন, ওনারা গেছেন আমেরিকাতে, যে হুজুর আমরা গেছি, সকালে যখন হাঁটতে বের হই তখন বলে দেওয়া আছে দামি মোবাইল ঘড়ি নিয়ে বের হবেন। এই যে এটিএম কার্ড, এটা নিরাপত্তার জন্য, শুধু নগদ লিকুইডিটি, নগদ টাকা পয়সা নিয়ে চলাফেরা করা যায় না, নিরাপদ না। এই জন্য এটিএম কার্ড ব্যবহার এরা বেশি করে, যেরকম আমাদের দেশে এখন হয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধার কারণে আমরা ব্যবহার করি, কিন্তু ওদের ব্যবহারের কারণ এটা না। ওদের ব্যবহারের কারণ হলো অনিরাপত্তা, অনিরাপদ। এখানে অনেক মুসল্লি আমাকে এসে শোনাইছেন যে এই হলো নিরাপত্তার অবস্থা। ধর্মীয় অবস্থা কি? ধর্মীয় অবস্থা হলো 60% লোক তারা বিবাহ বহির্ভূত জীবনযাপন করে, 60% লোক, এর চেয়েও বেশি কানাডা আমেরিকাতে। আপনাদের আত্মীয় স্বজন থাকলে জিজ্ঞাসা করেন আজকে ফোন দিয়ে, আমার কথাটা সত্য না অসত্য। যারা বিবাহ করে না কিন্তু দীর্ঘদিন ছেলে মেয়েও হয়ে গেছে, সব হয়েছে, এখনো অন টেস্টে আছে, হুন্ডার নিচে লেখা থাকে যে অন টেস্ট, মানে এখনো নেম প্লেট লাগানো হয়নি, বিয়ে হয় নাই, কবুল ইজাব হয় নাই, অন টেস্টে থাকতে থাকতে 60 বছর শেষ। বুঝলেন না কথা? এটা অন টেস্ট। তো এরা এখন আমাদের দেশে এরকম একটা রেওয়াজ কিছু কিছু লোকে চালু করছে যে আমার সাথে হাজবেন্ডের আন্ডারস্ট্যান্ডিং হবে কিনা, মিলবে কিনা, বা আমি ওই মেয়ের সাথে আমার সাথে অ্যাডজাস্ট হবে কিনা, এই জন্য 2-4 বছর থাকে। মানে পশুত্বের কাতার কাকে বলে?